হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি একটা ব্রাইডাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। তো দেখো কীরকম হয়েছে। তোমাদের সবার তো মেকআপটা ভীষণ পছন্দ হয়েছিল, অনেকেই বলেছিলে যে ভিডিও দিতে হোয়াটসঅ্যাপে। তো আমি আলাদাভাবে আর কাউকে পাঠাতে পারিনি, তো একটা ব্লগের মাধ্যমেই শেয়ার করলাম ভিডিওটা। তোমরা আশা করি এটা দেখে অনেকটা তোমাদের হেল্পফুল হবে। তো প্রথমেই আমি ক্লিন করে নিয়ে পিক্সি গ্লো টোনার ইউজ করে নিয়েছি, তারপরে বুস্টার, তারপরে মিস্ট, এইগুলো ইউজ করে আমি স্কিনটা পুরোপুরি হাইড্রেট করে নিয়েছি। কারণ মডেলের স্কিন ছিল ড্রাই, এবং উইন্টারে তো আরও ড্রাই হয়ে যায় স্কিনটা। তো আমাদের স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করাটা খুবই দরকার, কারণ স্কিন প্রিপারেশন ভালো যদি না হয় তাহলে আমাদের মেকআপের বেস ভালো হবে না। আর পরে আমাদের যে গ্লোটা ভেতর থেকে, ইনার গ্লোটা যেটা বেরিয়ে আসে মেকআপ হয়ে যাওয়ার পরে, সেটা আর হয় না। তো তোমরা অনেকেই বলো দিদি তোমার মেকআপে খুব গ্লো করে। তো আমার গ্লো করার কারণই হচ্ছে আমার বেস মেকআপ হওয়ার আগে আমি মোটামুটি 5-6 রকমের প্রোডাক্টই ইউজ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ স্কিন প্রিপারেশনটা এতটাই আমি ভালো করে করি যে আমার গ্লোটা অটোমেটিক চলে আসে। আর আমার মেকআপ যারা করো তারা তো জানোই, সে যে মেকআপই হোক হাত দিলে পরেও কোনো মেকআপ আমার উঠে আসে না, যদি না সেটা অতিরিক্ত ঘাম বা কিছু প্রবলেম হয়, তাহলে আমার মেকআপে কোনো প্রবলেমই হয় না। তো যারা আমার কাছে এতদিন সেজেছো তারা তো জানোই, তারা তো খুবই পছন্দ করেছো আমার কাজ। আর যারা করোনি তারা আমার কাছে সেজে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা একবার সাজে তারা কিন্তু আমার কাছেই বারবার সাজে। এটা আমি খুব ভালো প্রোডাক্ট ইউজ করি, সেই কারণেই কিন্তু তারা আমার কাছেই বারবার ছুটে আসে। তো এই অবধি দেখো আমি ম্যাকের একটা স্ট্রোব ক্রিমও ইউজ করেছি, তারপরে আমি একটা গ্লিটার হাইলাইটার একটা ইউজ করে নিয়েছিলাম, লিকুইড হাইলাইটার যেটাকে বলে, যে এক্সট্রা গ্লোয়ের জন্য। তারপরে মডেলের সেই রকম কিছু ডার্ক সার্কেল ছিল না, তো তাও আমি যেটুকু হাইড করার দরকার, আর মানে ব্ল্যাক যে স্পটগুলো আছে বা কোনো কালো তিল বা কপালে যে হালকা ট্যান আছে, সেটা আমি হাইড করার জন্য আমি দুটো ক্রায়োলন্সের সেট নিয়ে আমি ওর স্কিন টোন অনুযায়ী আমি কিন্তু হাইড করেছি। কোনো কিন্তু অরেঞ্জ বা কোনো ডার্ক কোনো কনসিলার আমি কিন্তু ইউজ করিনি। ওর স্কিন টোন থেকে মানে একটুখানি ডার্ক এরকম টোন নিয়ে আমি কিন্তু হাইড করেছি। দেখতেই পাচ্ছ তোমরা, শুধু কিন্তু ফেসে করবে না, যখন তোমরা কনসিলিং করবে তখন কিন্তু গলাতে যেখানে যেখানে ডার্ক স্পটগুলো থাকে সব জায়গাতেই সুন্দরভাবে করবে, তবেই ভালো লাগবে। কারণ ফেসটা পুরো সাদা ভটফটে হয়ে থাকবে আর কান গলা এগুলো কালো হয়ে থাকলে বড্ড বাজে লাগে। তো তোমরা এগুলো খুব কেয়ারফুলি করবে, তাহলে খুব ভালো হবে। তারপরে দেখো মডেলের যেহেতু স্কিনটা ড্রাই ছিল, আর আমার মনে হয়েছে স্কিনটা ওর এখন নর্মালে চলে এসেছে, কারণ আমি ভালোভাবে স্কিন প্রিপারেশন করেছি। তারপরে আমার যেহেতু একটা আল্ট্রা এইচডি মেকআপ করার কথা ছিল সেদিন, তো সেই কারণে আমি একটা হুডা বিউটি আর প্যাকের ফাউন্ডেশন ইউজ করেছিলাম। তো সেটা দুটোকে আমি মিক্সড করে ওর একটা স্কিন টোন আমি বানিয়ে নিয়েছিলাম, এবং সেটাকে ভালোভাবে আমি ওর ফেস মধ্যে ভালোভাবে সেটাকে অ্যাপ্লাই করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। শুধু ফেসে নয়, কানে গলায় যেমন অ্যাপ্লাই করি, তো সেইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা আমি এখন অ্যাপ্লাই করি, এর মধ্যেখানে আমি তোমাদের আমার কিছু বলার আছে, তো সেইগুলো আমি বলতে থাকি। তোমরা কিন্তু ব্লেন্ডটা ভালোভাবে দেখো আমি কতক্ষণ ধরে ব্লেন্ডটা করছি। তো আমার কাছে যারা তোমরা ক্লাস করতে চাইছো, আমি এবার ক্লাস করানো স্টার্ট করব মার্চ মাস থেকে, তো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমি কিন্তু 3 মাসের একটা ক্লাস আমি রাখবো, যেটাতে তোমাদের বেসিক টু অ্যাডভান্স তোমরা খুব ভালোভাবে হাতে ধরে যত্ন সহকারে আমার কাছে মেকআপ অ্যান্ড হেয়ারের ক্লাসটা শিখে নিতে পারবে। আর তার সঙ্গে তোমরা আমার কাছে যদি ব্রাইডাল বুকিং নিতে চাও, তোমাদের স্পেশাল ডে যে কোনো স্পেশাল প্রোগ্রামের জন্য তোমরা যদি মেকওভার নিতে চাও আমার কাছে, তার জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। আমি কিন্তু সব লোকেশানে গিয়ে মেকওভার করি। এছাড়াও আমি কিন্তু এখন একটা কাজ শুরু করেছি, সেটা তোমরা অনেকেই হয়তো জেনে গেছো, তাও আমি আরেকবার বলে দিই।
আমি কিন্তু ড্রেস জুয়েলারি রেন্টও দিচ্ছি। এটা যারা মেকআপ আর্টিস্টরা আছো তাদের যদি ড্রেস রেন্ট লাগে ড্রেস জুয়েলারি, তো আমাকে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি কিন্তু তোমাদের লোকেশানে গিয়ে ড্রেস জুয়েলারি রেন্টে দিয়ে আসবো। আর আমার ড্রেস জুয়েলারি যারা নিয়েছে তারা তো খুব নাম করেছে। আশা করি তোমরা যারা এখনও পর্যন্ত আমার ড্রেস জুয়েলারি নাওনি, কারণ আমি একদমই তো নতুন এটা স্টার্ট করেছি, তারা আমার একবার ড্রেস জুয়েলারি নিয়ে দেখো আমার কালেকশান। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এরপরে আমি ফিরে আসছি মেকআপে। তো তারপরে আমার বেস মেকআপ হয়ে যাওয়ার পর আমার মডেলের ফেসটাকে আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। তো আমার মডেলের ফেস ছিল ভীষণ রাউন্ড শেপের, তো আমি ওকে একটুখানি কন্ট্রোলিং করে আমি শেপ দিয়ে নিচ্ছি। না হলে তো ভালো লাগে না, মানে একটু কন্ট্রোলিং হলে ফেসের মধ্যে একটা শেড আসে, শেডিংটা খুব দরকার। আর আমাদের বাঙালি মেয়েদের তো একটু মুখটা গোল হয়, তো যার জন্য একটুখানি কন্ট্রোলিং করে নিয়ে আমি একটু শেপ দিয়ে নিলাম। তারপরে আমি দেখো একটা হাইলাইট করে নিয়েছি, একটা মেকআপ ফরএভারের একটা কি বলবো নিয়ে আমি ওটাকে হাইলাইট করে নেওয়ার পরে আমি একটা প্যাকেরও হাইলাইট নিয়ে আমি আবার হাইলাইট করে নিয়েছি। ঠিক আছে, তো দেখো এই দুটোকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। খুব সুন্দর করে সেটাকেও আমি ব্লেন্ড করে নেব। আমি তো প্রথমেই বললাম ব্লেন্ডিংটা প্রপার না হলে মেকআপ কিন্তু কেকি হয়ে যাবে। আন্ডার আই কিন্তু খুব ভালো করে ব্লেন্ডিং করবে। আর এই যে ম্যাডাম আমাদের দেখছো ভীষণ বকবক বকবক করছে, সমানে কিন্তু বকে যাচ্ছে, যার জন্য কিন্তু ওর বারবার কিন্তু মেকআপের প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, আমি এটাই বলবো তোমাদের, তোমরা যখন মেকআপ করবে না তখন একটুখানি শান্ত হয়ে কিন্তু বসবে। আর মেকআপ করার সময় একটু ফোনে কম কথা বলবে। এত বেশি কথা বললে মুখে কিন্তু প্রবলেম হয়, একটু বারবার রিঙ্কলস চলে আসে। তো যার জন্য আমি বলি যে যতক্ষণে না পাউডারটা সেটিং হচ্ছে তোমরা একটু কম কথা বলো। কিন্তু আমাদের ব্রাইডদেরও দেখেছি, এখন তো ব্রাইডরা একা হাতে সমস্তটাই সামলায়, তো তাদেরও দেখেছি অনেক ফোন আসে, তো আমাদের মেকআপ করার সময় এগুলো ভীষণ প্রবলেম হয়। তো আমি এই দেখো ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি ওকে ভালো করে পাউডারটা সেটিং করে নিচ্ছি। তো তারপরে পাউডারটা সেটিং হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কলকাটা করে নিয়েছি, আর হেয়ারটাও আমি কিন্তু করে নিয়েছি। হেয়ার করার পরে কলকা করার পরে আমি হেয়ারটা করে নিয়েছিলাম এবং তারপরে আমি আইব্রো করে নিয়ে আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। তো আই মেকআপটা আমি ব্রাউনের একটা সেট দিয়ে আমি প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি একটা সেদিন কাটক্রিজ ঠিক নয়, আমি হাফ কাটক্রিজের উপরে একটা গ্লিটারি একটা করেছিলাম আই মেকআপ। তো তোমরা অনেকেই বলেছো আই মেকআপটা খুব ভালো লেগেছে। তো আমার মডেলের কিন্তু চোখটাও ছিল খুব সুন্দর, বেশ বড় বড় চোখ ছিল। তো আমার কিন্তু আই মেকআপ করতে ওর চোখে খুব ভালো লেগেছে। তোমরাও যারা মডেল চাইছো তারা কিন্তু সায়নীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সায়নী কিন্তু খুব ভালো, ফেসটাও খুব ভালো, আর ওর সঙ্গে কাজ করেও তোমাদের খুব ভালো লাগবে। আর ও মানুষ হিসেবেও ভীষণ ভালো। তো এই দেখো আমি এই ব্রাউনটা নিয়ে আমি প্রথমে লাইট ব্রাউন নিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে একটু ডার্কের দিকে যাব। দেখতে থাকো আই মেকআপটা কীরকম হচ্ছে। এই যে আই মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু স্মোকি একটা ব্যাপার করেছি, ব্ল্যাক দিয়ে আমি একটুখানি স্মোকি করে দিয়েছি আই মেকআপটা। তারপরে আমি লাইনার দিয়ে স্মাজিং করে দিয়েছি। তারপরে দেখো ইনার কর্নারটা আমি একটু ডিপ করে দিচ্ছি, আর ইনার কর্নারটা একটু টানা টানা হলে চোখটা খুব প্রমিনেন্ট লাগে দেখতে। তো এই যে ইনার কর্নারটা আমি করে নিচ্ছি। এরপরে আমি ভালো করে কাজল, মাস্কারা, গ্লিটার সমস্ত কিছু আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা দেখো খুব সুন্দর আই মেকআপটা ওর লাগছিল দেখতে। তারপরে আমি একটা ফিতে দিয়ে আমি একটা কুচি কুচি করে আমি একটা হেয়ারের মধ্যে বানের মধ্যে আমি একটা প্রথমে বানিয়েছিলাম, তার মধ্যে তোমাদেরকে একটা দেখানো হয়নি, আমি একটা গোলাপের পেটলস দিয়েও আমি একটা গাজরা বানিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়েছি, এই সাইড থেকে একটুখানি দেখা যাচ্ছে। তারপরে দেখো লাস্ট অবধি আমার মডেলকে কত সুন্দর লাগছে। এই হলো ওর ফাইনাল লুক। ওকে খুব সুন্দর লাগছিল। আর এই ড্রেস জুয়েলারি সমস্ত কিছু আমার, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওকে বাই।